সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আলোচনা করব তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে কি বোঝায়। যে বিকিরণ বা রেডিয়েশনের প্রবাহের দিকের সাথে পরস্পর সমকোণে অবস্থিত বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র জড়িত থাকে তাকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। এরপরে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। বিভিন্ন প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণকে তাদের স্ব-স্ব তরঙ্গদৈর্ঘ্য অথবা কম্পাঙ্কের ক্রম অনুসারে পরপর সাজালে একটি সম্পূর্ণ বর্ণালী পাওয়া যায়, তাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর কয়েকটি অঞ্চল আছে। সাধারণত তড়িৎচুম্বকীয় বর্ণালীকে 7টি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়। এই অঞ্চলসমূহ আমরা একে একে আলোচনা করব। প্রথমে হচ্ছে গামা রশ্মি। এই গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 5 × 10⁻⁻4 থেকে 1.2 × 10⁻2 ন্যানোমিটার। কম্পাঙ্ক 10⁻18 থেকে 10⁻22 হার্টজ এবং গামা রশ্মির শক্তি হলো 12 × 10⁻9 থেকে 12 × 10⁻11 জুল পার মোল। গামা রশ্মি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন টিউমার ও ক্যান্সারের চিকিৎসায়, ধাতব পদার্থের ভেজাল নির্ধারণে এই গামা রশ্মি ব্যবহার করা হয়। এরপরে এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি। এই এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 10⁻2 থেকে 10⁻10 ন্যানোমিটার এবং কম্পাঙ্ক 1.5 × 10⁻17 থেকে 3 × 10⁻19 হার্টজ এবং শক্তি 6 × 10⁻7 থেকে 12 × 10⁻9 জুল পার মোল। এই এক্স রশ্মি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন দেহ অভ্যন্তরের গঠন কাঠামো, পেশির বিন্যাস, ফুসফুসের অবস্থা ও কিডনির অবস্থা সম্পর্কে গামা রশ্মি বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। পরে হলো অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার। কম্পাঙ্ক 7.5 × 10⁻14 থেকে 1.5 × 10⁻17 হার্টজ এবং শক্তি 6 × 10⁻7 থেকে 3.17 × 10⁵ জুল পার মোল। অতিবেগুনি রশ্মি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন জীবাণুনাশক হিসেবে, প্রোটিন বিশ্লেষণে, জাল পাসপোর্ট ও জাল টাকা শনাক্তকরণে ও ভিটামিন ডি এর উৎস হিসাবে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। পরে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হলো 400 থেকে 700 ন্যানোমিটার এবং কম্পাঙ্ক 10⁻14 থেকে 10⁻15 হার্টজ। এই অঞ্চলের শক্তি হলো 3.17 × 10⁻7 থেকে 1.39 × 10⁵ জুল পার মোল। দৃশ্যমান অঞ্চলের ব্যবহার হলো কোনো কিছু দেখার জন্য
উদ্ভিদের সালোক সংশ্লেষণে ও বর্ণ বিশ্লেষণে দৃশ্যমান রশ্মি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে হলো অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 700 থেকে 2 × 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। কম্পাঙ্ক হলো 3 × 10⁻11 থেকে 4 × 10⁻14 হার্টজ। এই অবলোহিত রশ্মির শক্তি হলো 1.72 × 10⁵ থেকে 2 × 10⁻² জুল পার মোল। এর ব্যবহার হলো মানবদেহের ক্ষতিগ্রস্ত মাংসপেশি ও স্নায়ুর চিকিৎসায় আয়ার রশ্মির ব্যবহার খুবই ফলপ্রসূ। এরপরে মাইক্রোওয়েভ। এখানে তরঙ্গ দৈর্ঘ্য হলো 3 × 10⁶ থেকে 10⁸ ন্যানোমিটার। কম্পাঙ্ক হলো 3 × 10⁸ থেকে 3 × 10⁻11 হার্টজ এবং শক্তি হলো 2 × 10⁻² থেকে 1.2 জুল পার মোল। ব্যবহার আছে মোবাইল টাওয়ার, মোবাইল ফোন, ওয়াইফাই ও মাইক্রোফোনে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এরপরে রেডিও তরঙ্গ। এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হলো 10⁸ থেকে 10⁻12 ন্যানোমিটার। কম্পাঙ্ক হলো 3 × 10⁹ থেকে 3 × 10⁵ হার্টজ এবং শক্তি হলো 1.2 থেকে 10⁻⁻4 জুল পার মোল। রেডিও তরঙ্গের বিভিন্ন ব্যবহার আছে, যেমন বেতার তরঙ্গের সিগন্যাল, টেলিভিশনের সিগন্যাল, দূর সমুদ্রে চলমান জাহাজের সিগন্যাল হিসাবে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা বিভিন্ন অঞ্চল নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম।